ইরান ইসরায়েলের মধ্যে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা লিখেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েল সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে। ইসরায়েল সরকার জানিয়েছে, ইরানে চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। বিবৃতিতে প্রতিরক্ষা সহায়তা এবং ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসরায়েল। এদিকে ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরানও। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসএনএন জানিয়েছে, দুই দেশের ভূখণ্ডে একাধিক হামলা ও পাল্টা হামলার পর ইসরায়েল তাদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু করেছে। এর আগে ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আগামী প্রায় 6 ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। এই যুদ্ধকে 12 দিনের যুদ্ধ বলে নাম দিয়েছেন ট্রাম্প। তার ঘোষণায় ধীরে ধীরে উভয় দেশের বৈরিতার অবসানের কথা বলা হয়েছে। ট্রাম্প বলেছেন, 24 ঘন্টা পূর্ণ হলে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে। এই ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন, এটি এমন একটি যুদ্ধ ছিল যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি এবং আর কখনো হবে না। তিনি আরও বলেন, প্রথম 12 ঘন্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী 12 ঘন্টা তা অনুসরণ করবে ইসরায়েল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।